বালা মানুষ, কিন্তু আপনি হিংসুক। আপনার কলবর মাঝে হিংসা বেমার আছে, মানুষের বালাই দেখতে পারেন না। আপনার এলার্জি শুরু হয়ে যায়, ফেট ফুললে ছাত্রীর লগে লাগি যায়। হ্যাঁ, আস্তা রাত সাইঠাইয়া যায়, অমুকর এলে ওই লোকেনে রে, হিত হইল না হিত হইল কেনে রে, আমার হয় না কেনে, আমার হয় না কেন, আসেনি নাই লাগেছে মানুষ। মানুষের বালাই দেখতে পারে না, আসেনি না নাই হৌকাতে আসেন নিলে মানুষ। আজকে রাজনীতিবিদ অকল বাই অকল আসেন, দেখবা দুইজন খাড়া হয়েছেন, একজন আছে দেখতে পারে না। কই দেখোস নি রে, অমুক আমার লোকে টেক্কা দিলেই তো নি, তে তার একদিন আমার একদিন উইকেট ফালাই দে, আসেনি না নাই? মাত্তা নাই নি আপনারা? এলা ফালাই না নি। এক মেম্বার আর এক মেম্বার সহ্য করতে পারে না, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যান সহ্য করতে পারে না, এক এমপি আর এক এমপি সহ্য করে না, এক মন্ত্রী আর এক মন্ত্রী সহ্য করতে পারে না। ঠিক কিনা না? হিংসা বেমারটা আমরার মাঝে আসেনি না নাই? আস্তে আস্তে হয়েছে না, নাইনি আমরার মাঝে। আমরার হুজুর অকলর মাঝে নাই, আলিম সাহেব অকলর মাঝে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন যে বর্তমান বিশ্বে যে সমাজের মাঝে সবচেয়ে বেশি হিংসা বিদ্যমান, সেই সমাজ হইল আলিম সমাজ। নাউজুবিল্লাহ হোকা। আলিম অকলর মাঝে হিংসা বেশি, খার মাঝে হৌকাতে, খার মাঝে আলিম সাহেব অকলর মাঝে। নবীজি ফরমাইছেন 6 প্রকার মানুষে আল্লাহ কিয়ামতের দিন বেলাই সাব জাহান্নামে নিক্ষেপ করবা। এরা হিসাব নিকাশ লাগতো না, ডাইরেক্ট যাইতে গিয়ে। তার মধ্যে এক প্রকার হইলা ওই আলিম সাহেব অকল যারা আলিম হইয়া হিংসা করে। হোক নাউজুবিল্লাহ। আলিম হইয়া হিংসা করে। এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবরে সহ্য করতে হয় না, এক মসজিদ সাহেব আর মসজিদ সাহেব, এক বক্তা আরো বক্তারে সহ্য করতে পারে না, আসেনি না নাই? এক ফিট সাহেব আরো ফিট সাহেবের সহ্য। হিংসা আমরা সমাজও আসেনি না নাই? আছে আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব ফরমাই, সেও যদি কুত্তার লাগান হইতো চায়, খাল্লা খান কুত্তার কোনো মান আছে নি কৌকা? নাই। কুত্তার লাগান যদি হইতো চায়, সে যেন হিংসা করে, হিংসা করিলেও হে কুত্তার লাগান হইত। অর্থাৎ কুত্তার দেলার দাম নাই, সে মানুষ হইল তারও কোনো দাম নাই, হিংসুকুর কোনো দাম নাই। তাইলে অন্তরের মাঝে যদি হিংসা থাকে, এই ব্যক্তির কলব পাকসাফ হইল না, কলবর মাঝে ময়লা কলবর রোগ এই ব্যক্তির মাঝে আছে, কলবি রোগ কইঠারে হিংসা। 2 নম্বর সংক্ষেপে কইলিয়ার অহংকার আমরার মাঝে আসেনি না নাই? আছে। নিজের বড় মনে করা, রিয়া মানুষে দেখাইবার লাগি খাস করা, সুমাত মানুষের সুনাম হাসিল করার লাগি খাস করা, সুগলকুরি গিবত আসেনি না নাই আমরার মাঝে? আছে। মিসামাত মিথ্যা সাক্ষী দেওয়া, নান্দা মান্দা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, আফিম খাওয়া, হেরোইন খাওয়া আসেনি না নাই? আছে। জিনা করা, হ্যাঁ, বেবিচার করা আসেনি? আছে। এই সবগুলো হইল কলবর বেমার। এই বেমার থেকে যদি কলব পাকসাফ না হয়, তাহলে কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়াইবার মতো যোগ্যতা আপনার নাই। আপনি তখন কত খুশি, নামাজ পড়িয়েও আপনি অজু করিও মসজিদে ঢুকি গেলা, খের বিসমিল্লাহ কইতো, খের কুইতা কইতো, দোয়া করতো, ঢুকি গেল নবাব সলিমুল্লাহ খান। না, আপনি রজু করার বাদে আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার উম্মতে যদি এই দোয়াটা পাঠ করে, সাগরের পেনা পরিমাণ গুনাহ থাকলো আমার উম্মতরে আল্লাহ মাফ করে দেলাইবা। নবীজি ফরমাইন, এই দোয়াটা যদি আমার উম্মতে অজু করার পরে পাঠ করে, আল্লাহ আমার উম্মতর লাগি জান্নাতে ওয়াজিব করে দিলাইবা। কলিমা শাহাদত পড়তা মুসলিম শরীফের হাদিস, আসমানের দিকে তাকাইয়া অজু করার বাদে জান্নাতর 8টা দরজা আল্লাহ খুলিয়া দিলাইবা। এই দোয়ার মাঝে এমন কি আছে যে সব গুনাহ মাফ হয়ে যায়? বলে এই দোয়ার মাঝে কলব পাকসাপ করার ঔষধ আছে, মেডিসিন আছে। হোকা সুবহান। সেটা কি? সেটা হইল তওবা। হোকা সেটা কি? তওবা। এই দোয়ার মাঝে তওবা আছে। তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। হোকা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি আমরা, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। নবীজি ফরমায়েন, ইজা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বা, তোমরা তখন আমিন কইও। এই সময় খালি মুসল্লি আমিন কইতা না, ইমাম সাহেব আমিন কইতা। ইমাম সাহেব আমিন কইতা সুন্নত, মুক্তাদিও আমিন কোয়া সুন্নত। আমরা আস্তে আস্তে কইয়া কি আস্তে কইতা। নবীজি ফরমায়েন, এই সময় ফেরেশতা হলো আমিন কই। ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ফেরেশতাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায়, তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন।
এক আমিনে আস্তার লাইফের গুণা মাফ, আস্তার জীবনের গুণা মাফ। আল্লামা ইবনুল বাজির রহমানের ফরমান সব আলিম একমত, সব সগিরা গুণা মাফ, কিন্তু কবিরা গুণও মাফ হইব যদি তওবার নিয়তে আমিন হয়, তার কবিরা গুণও মাফ হোক। সুবহান। নামাজের ফায়দা আসেনি না নাই? সকালে হোক আসেনি না নাই? আছে। তাইলে নামাজ পড়তে হইলে শরীর ফাঁক হইতে হইব। আউকা 1 নম্বর খোকা শরীর ফাঁক। শরীরটা গিলা ফাঁক হইল গোসল করলে, খোকা গোসল করলে, অজু করলে, এটা হইল বাহ্যিক পবিত্রতা। আর যখন আমি তওবা করিলাম আমার কলবটাও ফাঁক হইল, তার ভিতরও ফাঁক খোকা সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহর সামনে দাঁড়াইবার মতো আমি যোগ্যতা লাভ করলাম। 2 নম্বর হইল জাগা ফাঁক। জাগা ফাঁক। আচ্ছা, এই যে জাগাত বইছি তা ফাঁক নেই না ফাঁক? ফাঁক নাই নি? ফাঁক জাগা ছাড়া নমাজ হইব নি? নাই। পেশাব পায়খানা যদি তাকে আমরা পরিষ্কার করিলেও ফাঁক হয়েছে, পানি ডালিলে ফাঁক, ওলা নাই নি বিষয়টা? কিন্তু না, আমি এক জায়গাত ওয়াজও গেলাম, তারা কই হুজুর আপনি আইতে সময় ও মসজিদের নামাজ পড়ি আইছেন নি? বললেন না, নামাজ পড়ছি না। তারা হুজুর বালা করছেন। আমি কইলাম বালা কিলা করলাম? কই হুজুর বালা করছেন, এই যে জায়গার তারা মসজিদ বানাইছে এই জায়গা মালিক তারা না, আরেকজনের জায়গা জুড়ে দখল করি তারা মসজিদ বানাইছে। হোক আরেকজনের জায়গা জুড়ে দখল করি মসজিদ বানাইছে। ইলা মসজিদ ওই বানাই দিয়ে নেন, বানাই। তো আমি কইলাম যে ঠিক বালা কাম করছি, তো আসত তো বালা কাম করছি। কারো জায়গা যদি আপনি জুড়ে দখল করি লাইন, এই জায়গাত আপনি নমাজ পড়া মকরুহে তাহরিমি হোকা, এই জায়গাত মসজিদ বানানি মকরুহে তাহরিমি, যারা সেজদা দেওয়া মকরুহে তাহরিমি। যদি আপনি হারাম টাকা দি কোনো জায়গা কিনই, কিজার টাকা দি? হারাম টাকা দি কিনিয়া এই জায়গাটাতে লাইলে মসজিদ অফ করিয়া, ইলা আসেননি না? অনেকে হয়তো তুকাইলে মিলব। আজানো তারা দেখুন অনেক সময় নাকে মুখে মারেন, কিন্তু সার হইন যান। সার ছাড়া আছে না নি? এ কামতর মাঝে আছে না নি? শেষকর চাকিন করা মসজিদ যাব গেলে চাকিন করেন না, মারি দিন একলগে আসেনি? হাইয়ালা সলাতি, হাইয়ালা সলা, হাইয়ালাল ফালাহি, হাইয়াল ফালা। বাপ রে বাপ, অনেক মসজিদগুলোরে কইতে কইতে আমি এটা সারাইতাম পারলাম না। এখানে শেষকর চাকিন হইতো, তাইন হরকত দিয়া পড়িলে আর একামত মকরু। অনেক মসজিদ যা বলে আজানো মকরু কররা, টান একালিবর জায়গা 3 আলিফ 4 আলিফ দিয়া হুঠাইয়া মাররা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে বাপ রে বাপ, আসেনি না? নাই। হাইয়া আলা সালাহ। সিলেট যাইতে কি আর ভাই ঠানোর লগে ইতা ফাইলা কোন কিতাবর মধ্যে? অর্থাৎ বদলাও কা, চেঞ্জ করো কা। নবীজি ফরমাইছো নিজা সামিআতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া। মসজিদ যাবে যে আজান দিবা, আজানোর ধ্বনি শূন্য মসজিদ চাবল্লা খান আজানোর ধ্বনির জবাব দিও। তারপরে আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়িও। তারপরে কইও আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, আজানোর দোয়া পড়িও। তোমাদের জন্য বা যারা পড়বে তাদের জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। এখন অনেক প্রয়োজনীয় মানুষ আছে, আপনার আজান শুনছে, বেটা দাঁড়াইয়া কইল 2 মিনিটের শেষ হইব, তার জবাবটা দেওয়া যায় কি? অনেক দেখা যায় যে আপনার এত লম্বা আজান, বেটার 7-8 মিনিট খাইলি শুনে আপনি আজান দিও। আজানোর বাদে আরও সুন্নতর সময় দেন না নি আপনারা 10-15 মিনিট, বেটা আজানেও অর্ধেক শেষ করিচ্ছে। আজান ইলা মসজিদ যাব আসেননি না? নাই আসেন, ওটা শুদ্ধ করে দিন যান। অনেক ইমাম সাহেব আসেন, ওই তো কারেক মাসলা উঠে গেছে। অনেক ইমাম সাহেব আছেন, অনেক মুসল্লির নামাজ নষ্ট করা। কিলা ও যে আল্লাহু আকবার তো তাকবীরে তাহরিমা আমরা বান্ধি না ইমাম সাহেবের পিছনে, তো তাই আল্লাহু আকবার পড়তে সময় 2টা ভুল করেন। কেউ ওলা পড়েন আল্লাহু আকবার, ওই তো লম্বা করিচ্ছে, ইনো 2টা হামজা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ কি মহান। তাকবীরে তাহরিমা শুরু হয়েছে না। তাকবীরে তাহরিমা ফরজ, তার তাকবীরে তাহরিমা না হইলে, তাকবীরে তাহরিমা না হইলে তার নামাজ শুরু হবে না। যার নামাজ শুরু হইল না তার শেষও নাই। আর একটা দেখা হইল লামরে লম্বা করেন আল্লাহু আকবার। এখন তার পিছনে যে মুক্তাদি তাই নয় ইত্তেদা হলে আল্লাহু আকবার, ইন আল্লাহ টান, আর ইন আল্লাহু আকবার টান আগে শেষ। ইলা মুক্তাদি আসেননি না? নাই। এই মুক্তাদির অবস্থা কি? এই মুক্তাদি এই নমাজ শেষ। তাই যদি শুরু করি দেন ইমাম সাহেবের আগে তাকবীরে তাহরিমা দিয়া, তাই তার নামাজ শুরু হবে না। তো শুরু হইল না, শেষও নাই। এই 4 রাকাত ফড়িয়া ও 2 রাকাত ফড়িয়া ইমাম সাহেবের লগে তাই নামাজও না হোকা কিতাত নাই।
তাইলে এই মুসল্লির নামাজ নষ্ট করার পিছনে দায়ী খে মাত্তান ইমাম সাহেব কোনটা কইতা না খৌ কাখে আরও জোরে ইমাম সাহেব। তাইলে ইমাম সাহেব এইগুলো আল্লাহু আকবারটা শুদ্ধ করতা না আল্লাহু আকবার। নবীজি ফরমান যখন ইমাম সাহেব আল্লাহু আকবার কইরা তোমরা আল্লাহু আকবার কও, আপনি আল্লাহু আকবার কইতা। ওয়া ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবীজি ফরমাইন ইমাম সাহেবরে বানানো হয়েছে অনুসরণ করার লাগি। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম সাহেব যখন তাকবীর দিবা তখন তোমরাও তাকবীর দাও। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইবা আমরাও আল্লাহু আকবার কইতাম নি না কইতাম না ইত্যাদি বিয়াজাল ইমাম কইছি অসুবিধা নেই, খালি হাত লাগাইলে হইল। আপনিও মুখ দিয়ে কইতা আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন রুকুত যাইবা আল্লাহু আকবার কইয়া আপনিও আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতা। আমরা মুখ বেন্দা দিয়া বইতা কি কই ইমাম সাহেব কইবা নেইতা। আপনি কোয়া সুন্নত, রুকুত যাইবার সময় তকবীর কোয়া আপনি মুক্ত দিয়ে কোয়া কি হোকা সুন্নত। আপনি কইতা রুকুর তসবি আছে তসবি পড়তা, সেজদার তসবি পড়বা, সেজদার যাইতে তকবীর দিয়ে আল্লাহু আকবার দিবা, আপনি আল্লাহু আকবার কইতা। মাথা উঠানির সময় আল্লাহু আকবার কইলে আপনি আল্লাহু আকবার কইতা। আমরা ইতা হলতা ছাড়ি দিয়ে ইমাম সাহেবর লাগি আসেন না, ইলা মুক্তা দিয়ে হল ইলা কিছু মুক্তা দিও আমি পাইছি। নিজে নিজে একলা একলা নমাজ পড়েন, ইলা মুসল্লি অকল আসেন নিজে নিজে একলা একলা নমাজ ঠুটে লড়ে না, ঠুট বন্ধ করিয়া আসেন নি না নাইলা। আচ্ছা নমাজও কি তার ঠুটে লড়তো নি না লড়তো না? আমরা যখন কেরাত পড়ি ঠুটে লড়ে নি না লড়ে না? উচ্চারণ হইতো ঠুটে লড়তো খানে হুনতো, এটা হলো স্বামীর কিতাবর মাসলা। হোক আর ঠুটে নড়তো খানে হুনতো, আপনি টুট দি যেটা কইরা খানে হুনতো কিছু শুনা যান না নি হোক শুনা যান। তবে আসানুল ফতোয়া তাইছইন যে ইলা যদি খানে হুনানি শর্ত হয় তাহলে অনেক মানুষের নমাজও ডিস্টার্ব আইব, ফিস 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 আওয়াজ। এর লাগি যদি কেউ উচ্চারণও করিলায় খালি ঠুট দি লড়াইয়ে উচ্চারণ করে তাহলে তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ফিরিস তকলে আপনার তেলাওতর সব লেখবা, যখন আপনার ঠুট নাড়াছড়া দেখবা ঠুটে নাড়াছড়া করি তখন ফিরিস তকলে আপনার নমাজর তেলাওতর সব লেখবা, যেই নমাজ তেলাওত হইয়া নামাজ পড়ছেন। আপনার দেশে অনেক ইমাম সাহেব আলিম সাহেব বকল আসেন, তেরা খতম পড়েন, খতমে গিয়া খালি নজর বুলাইন ওলা সাইয়া সাইয়া পড়েন, ঠিক না নি খোকা? এটা হইল নজর বুলানি, এটা তেলাওত নাই। তেলাওত হইতে হইলে আপনার ঠুটে লড়তে হইব। খোকা কিতা লড়তে হইব? ঠুটে লড়তে হইব। মশালাটা ক্লিয়ার তো আল্লাহ দিলে। জি হাজিরিন একরাম, তো আমরা কিছু জিনিস খেয়াল রাখতে হবে। নমাজের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নমাজ তো খালি পড়ি আমরা, কিন্তু নমাজ পড়তে হইলে নমাজের কিছু শর্টসারাইত আছে, মাসলা মাসাইল আছে, কঠিন কঠিন মশলা, এগুলো আমরা ফলো করতাম। আল্লাহ তৌফিক দিতা হোকা আমিন। নমাজটা শান্তি মনে পড়তাম, কি জাত মানে হোকা শান্তি মনে, আল্লাহ তৌফিক দিতা হোকা আমিন। খালি একলা আমি পড়তাম না, আমার গরুর সকলেও পড়তাম, সকলে সুন্নত পড়তাম, নহল পড়তাম নি না পড়তাম না? না আহলে হাদিসে মশলা দিছে সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুনাহ নাই, ওনে ছাড়িচ্ছে। ওনে জুমার নমাজও দেখছই না নি, খালি ইমাম সাহেবের দোয়া যেসব শেষ করলে আস্তা মসজিদ খালি। ই রোগ আসেনি আপনার আর ইতা? আচ্ছা জুমার নমাজও, জুমার 2 রাকাত নমাজ বাদে সুন্নত নফল আসেনি? আসেনি আপনারা এটাতে আসেনি? ফড়ইন তো আপনারা যারা আল্লাহ তৌফিক দিয়েছেন এরা ফড়ইন যান। তবে সুন্নত নফল ফড়ইন যান, ফড়লে লাভ হইল। তখন এক সাহাবি কইছেন আসলাম কিয়ামতের দিন আমি আপনার শাফাত চাই আর আপনার লগে কি জান্নাতও থাকতাম চাই। তখন নবীজি ফরমাইছেন সাহাবি রে, যদি তুমি শাফাত চাও আর আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে চাও, আইন্নি বিকাসরাতিস সুজুদ, আমার বেশি বেশি সেজদা দিয়ে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি সুন্নত নফল নমাজ পড়ো, আমি নবীর শাফাত পাইবা, আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে পারবাই। তাইলে আহলে হাদিসের এই মাসলা আমরা মানতাম পারিনি? সুন্নতে মুআক্কাদা পড়তাম না নি? না পড়লে গুনাহ হইব, কবিরা গুনাহ যদি নাও হয়, মাকরুহে তাহরিমির গুনাহ হইব। আমরা সুন্নতে মুআক্কাদা পড়তাম, যেটা নবীজি কখনো ছাড়ছই না। ফেকার কিতাব আনছে নিউ সামেগু গুনাহগার হইব। আর সুন্নতে মুআক্কাদা যদি ছাড়ার অভ্যাস করিলা, তাইলে কাজী আয়াজ রহমতের আনছেন যে এই ব্যক্তি ধীরে ধীরে ফরজও ছাড়ি দিব, ধীরে ধীরে কিতা ছাড়ি দিব, ফরজও ছাড়ি দিব। এই লাগে আমরা হুঁশিয়ার সাবধান। কিয়ামতের দিন আল্লাহ পয়লা ফরজ নমাজের হিসাব লইবা। ফরজ নমাজের ত্রুটি দেখা দিলে আল্লাহ এবার দেখো আমার বন্দার আমলও সুন্নত নমাজ আসেনি, সুন্নত দিক তার ক্ষতিপূরণ না দেয় করো, সুন্নতেও দিক কাবার হয় না কইবা দেখো নফল নামাজ আসেনি, নফল দিক কাবার করো। হোক সুবহানাল্লাহ। তাইলে সুন্নত নফলও লাগবো নি না লাগতো না? আল্লাহ বেশি বেশি করি সুন্নত নফলও ফলার আমরা তৌফিক দিতা হোক আমিন।